আমরা আমাদের যে 6টা হল আছে সেই 6টা হলের আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করব। এই কর্মসূচি আমরা পরবর্তীতে জানাই দেব। আমাদের দফা 1 এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু বিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, যেহেতু আমাদের এখন ঘোষণা, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই বিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। দফা 1 দাবি 1 আমরা সবাই আমাদের হলে উপস্থিত থাকবো, আমাদের হলেই থাকবো। আর যারা আসি মেসে আসি বিভিন্ন জায়গায় আসি তাদের কাছে অনুরোধ করবো তোমরা সবাই চলে আসো, সিকিউরিটির কোনো সমস্যা নাই। আমরা আমাদের প্রশাসন যারা আছে ডিএসডব্লিউ বডি এবং হলে যারা যারা সিকিউরিটি নিরাপত্তা শাখা তাদের কাছে আমরা অনুরোধ করব, অ্যাপ্লিকেশন পাঠাবো আমাদের নিরাপত্তায় যেন কোনো ত্রুটি না হয়। অলরেডি এটা একটা ন্যাশনাল ইস্যু, আমরা চাই না প্রশাসন নতুন করে কোনো ভুল করুক, আমাদের সিকিউরিটিতে যেন কোনো তারা ব্যর্থতা না দেখায়। এবং এটা আমরা আরো ভালোভাবে বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছে, ঠিক আছে? আমাদের সিকিউরিটি, আমাদের ইলেকট্রিসিটি, পানি এইগুলাতে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। যদি হয় তাহলে ছাত্র সমাজ কিন্তু বসে থাকবে না। এবার আমরা একদম স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের সিকিউরিটি, আবারও বলতেছি আমাদের সিকিউরিটি, ইলেকট্রিসিটি, খাবার পানি যা আছে এগুলার এখনই ব্যবস্থা করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব এবং যথাসময়ে আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া লাগবে। যদি না হয় আমরা 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 কেউ মেনে নেব না, ছাত্র সমাজ কেউ মেনে নেবে না।